তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। চলো ভিডিও ইন্ট্রো দিয়ে শুরু করি। ইন্ট্রো শেষে চলে আসলাম আমাদের ভিডিও। তো আজকের ভিডিওতে কি আছে? আজকের ভিডিওতে আমরা ট্রেনে জার্নি করব, তা আবার ফ্রি, তা আবার একটা ইউনিক স্টাইলে, যেটা এখনো মনে হয় না কোনো ইউটিউবার বা কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা করছে। তো সেই জন্য আমি বের হইলাম ঘরের থেকে ব্যাগ নিয়ে। মা আসলো, রাস্তা পর্যন্ত আগায় দিত। তো রাস্তা পর্যন্ত আগায় দেওয়ার পরে এখন আমি গাড়িতে উঠে গেলাম। তো এখন কোন গাড়িতে উঠলাম একটা অটোতে। অটো দিয়ে আগে যেতে হবে আমাদের গন্তব্যস্থল, সেই ঝুঁকিপূর্ণ ট্রেনের কাছে। তো চলো সেখানে যাই। যে আজকে শুরু করব একটা ইউনিক ব্লগ। আজকের ব্লগটা একদম ইউনিক, তো যেটা তোমাদের ধারণার বাইরে, অনেক একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো চ্যালেঞ্জিং ভিডিও তো আমরা করতে পছন্দ করি, সেটাই ট্রাই করব। তো চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য আজকে চ্যালেঞ্জটা নিয়েছি আমরা একটা কমেন্ট থেকে। তো ভাই কমেন্ট করছে যে পারলে ট্রেনের ছাদে ফ্রিতে ট্রাভেল করে দেখান। সেই জন্য আমরা ট্রেনের ছাদে উঠে পড়বো। তো ট্রেনটা চলে আসার জন্য অপেক্ষা করেছিলাম, চলে এসেছে। তো চলেন এখন আমরা ট্রেনের ছাদে উঠে যাই। তো লেগ স্টার্ট। এখন আমরা উঠে গেলাম ট্রেনের ছাদে। দেখতেই পাচ্ছেন উঠছি, আর ভয়ে ভয়ে একটু লাগতে আছে ভাই, প্রথমবার ট্রেনের ছাদে উঠছি। এমন জার্নি করাটা একটু রিস্কি। তো কেউ অবশ্যই ট্রাই করবেন না। আগে থেকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি এত রিস্ক নেওয়ার জন্য। তো ট্রেনের রিস্ক কেমন হলো দেখেন। আমি বসে পড়ছি এখানে এই সোজা হয়ে। তো এখানে বসছি, ভালো কথা, ধরার কোনো জায়গা নেই ভাই। এখান থেকে যদি পড়ি আমি সোজা কর্মস্থান। তো তারপরে আপনাদের জন্য রিস্ক নিয়ে আমি উঠে পড়লাম ট্রেনের ছাদে। তো ট্রেনের ছাদে উঠে আমি অপূর্ব কিছু দৃশ্য দেখলাম, যা আজ পর্যন্ত ট্রেনে উঠে আমি দেখতে পারলাম না। যেমন আকাশের যে দৃশ্যগুলো থাকে আমরা ট্রেনের ভিতরে বসে কিন্তু দেখতে পারি না। পাশাপাশি পাহাড়ের যে দৃশ্যগুলি আছে বা বাহিরের যে দৃশ্যগুলি আছে, সেগুলো অপরূপ এক দৃশ্য। দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। ট্রেনের জার্নি ছাদে সেই চ্যালেঞ্জটা পূরণ না করলে আমি বুঝতেই পারতাম না ট্রেনের ছাদে এত সুন্দর দৃশ্য দেখা যায় উঠলে। তো আমি একা না, এখানে আরও অনেকেই উঠেছে। তো দেখতে পারতেছেন আমার ক্যামেরাতে। তো তারা অনেকেই ট্রেনের ছাদে উঠছে, অনেক মানুষ। মানে আমি একা এখানে উঠিনি, নেওয়া তারা উঠেছে, তাদেরকে দেখে আমি একটি সাহসটা জুগিয়েছি। আর দেখতে পাচ্ছেন ট্রেনের বগি কীভাবে কাঁপতে আছে, একবার এদিকে হেলতে আছে, একবার ওইদিকে। তো সেই কাঁপাকাঁপির ফাঁকে আমরা বসে আছি। এখন সেই চেষ্টায় চলতেছে, এখন কি করা যায় দেখা যাক। ট্রেনের জার্নিটা আমি খুব রিস্কি নিতেছি, কিন্তু তারপরে আমাদের চ্যালেঞ্জ যখন নিয়েছি সেটাকে পূরণ তো আমাদের করতে হবে। সেই দায়িত্ব নিয়ে আমরা এই চ্যালেঞ্জটা পূরণ করছি। তাই ট্রেনের যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে যদি তাদের ভিডিওটা যায়, অবশ্যই ক্ষমা করে দেবেন আপনাদের এত বড় রিস্ক নেওয়ার জন্য। তার পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বারের কাছে বলতেছি, ভিডিওটা দেখো না, ফাও ফাও আমাকে বকা দিও না। তো এখন যে চ্যালেঞ্জটার কথা বললাম, এখন ভাই আমি কি করতে পারি জানেন? এখন আমি ভয়ের থেকে বাঁচার জন্য সোজা হয়ে শুয়ে পড়ছি। মানে আমি সোজা ট্রেনের ছাদে শুয়ে পড়ছি ভাই। ট্রেন যে পরিমাণে কাঁপতেছে, আমার প্রচুর ভয় লাগতেছে। সেই জন্য আমি সোজা হয়ে শুয়ে পড়ছি, বসে পড়ি না, সরি, শুয়ে পড়ছিলাম। তো এখানে আরো 2-3 জন উঠলো। উঠে তারা দাঁড়ায় কি করতেছে দেখেন। আমিও তাদের পাশাপাশি উঠে দাঁড়িয়ে ক্যামেরায় ভিডিও নিতেছিলাম। ভাই ভিডিও নিচ্ছে, এত ভয় লাগতেছে। মানে কি বলবো, ট্রেনটা স্লো চলতেছে এই টাইমটায়, না হলে এই টাইমটায় আমার যে কি অবস্থা হতো বা আমি কোথায় যেয়ে পড়তাম ধারণার বাইরে। আর এই টাইমটায় দাঁড়িয়ে আমি একটা অপরূপ দৃশ্যের একটা সিন দেখতে পেয়েছি। সেই সিনটা আপনাদেরকে দেখায়, দেখেন সূর্য ডুবার যে টাইম, আর সূর্য ডুবার যে একটা সিন, ভাই এই সিনটা দেখে মনের মধ্যে পুরো ভয় কেটে গেছে। এক অপরূপ দৃশ্য। সেটা দেখতে দেখতে চলে আসলাম আমরা নরসিংদী। তো এখানে এসে আমাদের ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াইছে। দাঁড়ানোর জন্য আমি কি বললাম, ট্রেন থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে কিছু নাস্তা হালকা পাতলা খেয়ে নিলাম, কারণ প্রচুর খিদা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে ট্রেনের ছাদে উঠলে কিছুটা ক্লিপ নিয়ে আবার ট্রেনের ভিতরে চলে যাবো ভাই। আর রিস্ক নেওয়া যাবে না, রাত হয়েছে। তাই এখন আমি ট্রেনের ভিতরে চলে গেলাম। তো দেখা হচ্ছে আরও কোনো নতুন ব্লগ ভিডিও বা চ্যানেল নিয়ে। আর যারা অবশ্যই আমার চ্যানেল নতুন, ভিডিওটাকে লাইক করে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে ফেসবুক আইডিটা ফলো করে দিই। ধন্যবাদ।